চলে আসলাম রান্নাঘরে। রান্না করে নেব যে মূলা শাক। আজ সব মূলা শাক নিয়ে আসছে কালকে রাত্রে বাইচা টেচে রেখে দিয়েছিলাম। এখন সিদ্ধ করে রেখে দিলাম সিদ্ধ হোক। আর একটু চিংড়ি মাছ নিয়ে আসছে, বাইচা টেচে ঠিক করে নিচ্ছে। নরম শক্ত মিলানো বাসি আছে। যে গরম পড়ছে মানুষ পচে যায়। আর দিচ্ছে দুটা ধুন্দুল। আর এই যে মূলা শাকের একটু গুঁড়া একটু একটু হয়েছে যেরকম দিয়ে দিচ্ছি। আর এই যে একটা আলু, এই দিয়ে আমি একটা সবজি রান্না করবো। আর এই তো চিংড়ি মাছের মাথাগুলা দিয়ে আমি একটু ভর্তা করে নেব, একটু ব্লেন্ডার করবো। কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, কীভাবে করি দেখাবো। এই তো শাকটা এখন বাগার দিয়ে নেব। একটু শুকনো মরিচ দিয়ে দিই বাগারে। শুকনো মরিচ দিলে সেন্ট আসে, কিন্তু একটাই দেব, কিন্তু দিব তো ঠিক আছে। কালকে একটু ভর্তা খাইছিলাম শুকনো মরিচের, নাকি কিসের জন্য জানি না। দিয়ে দিব একটু সরিষার তেল, তারপরে দিয়ে দিব একটু সয়াবিন তেল। এত মানে শরীর ওজন কেমন ভারী, পেট টেট সব মনে হয় ফুলে রাখলো। এমন গ্যাস্ট্রিকের ওষুধ খাইলাম, কিছুতেই কিছু হচ্ছে না। এখনও শরীরে কেমন ভারী লাগতেছে, আর কেমন যেন অস্থির অস্থির ভাব লাগতেছে। রাত্রে একটু ওষুধ করতে গেছি, তাও কেমন দম কেমন জানি, মানে টান দিতে পারি না, কেমন জানি একটা আটকায় আসে। আর মূলা শাক মনে করেন যতই সিদ্ধ করি তত নরম হয় না। তো অনেকক্ষণ সিদ্ধ করলাম, তো এতে পেঁয়াজ, এবারকার পেঁয়াজ মনে হয় কি কিনা শান্তি নেই, ভিতর থেকে পচা উঠছে কেমন। মূলা শাকের পেঁয়াজ এত ভাজার দরকার নেই, তো বাঁচতে হয় না। তো কাঁচা কাঁচা থাকলে মূলা শাক, পাট শাক, পালং শাক, পুঁই শাক, এসব আর ডাঁটা শাক, আর হলো কী বলে এটাকে লাল শাক, এগুলা কলমি শাক, এগুলা একটু লাল লাল করে দিলে ভালো লাগে। অনেকগুলো হয়েছে, 2-8টি শাক। এত শাক কে খাবে, খাওয়ার তো লোক নেই। ডায়াবেটিসের অবস্থা ঠিক আছে, প্রেশারও ঠিক আছে, কিন্তু এখন নিজে এরকম হাঁপাইতেছে, কী যে হইল জানি না। আবার ডাক্তারের কাছে দৌড়াতে হবে। অন্ধকার দেখছেন, এদিকে লাইট জ্বলে, ওদিকে হলো রোদ। এই তো আমাদের শাক রান্না হয়ে গেল, সুন্দর হয়েছে, মোটামুটি খারাপ হয় না, ভালোই হয়েছে। বেশিও হয় নাই, আবার কমও হয় না, দুইজনের জন্য ঠিক আছে। 2 আটি 3 আটি 20 টাকা নেই। পরে হাজি সাহেব বলে না আমারে 2 আটি দেন। আপনি তো ঠকা হইতেছে, ঠিক আছে ঠকা হয়ে হোক, এই 2 আটি খাওয়ারই আমার বাসায় মানুষ নেই। হয়ে গেল আমাদের শাক রান্না করা। একটা শুকনো মরিচ দিয়ে রাখি। তো পেঁয়াজটা প্রায় ভাজা হয়ে গেছে, শুকনোর মধ্যে দিয়ে হলো লবণ, দিয়ে দিব হলো
সামান্য একটু মরিচের গুঁড়া, কারণ কাঁচামরিচ অনেকগুলো দিছি, হলুদের গুঁড়া দিয়ে দেবো, একটু ধনের গুঁড়া, আর দিয়ে দেবো একটু আদা বাটা। এখন আমি এটা পেঁয়াজের মধ্যে ঢেলে দেব। ভিতরে লাড়তে লাড়তে একদম ভর্তার মতো শুকায় খাবো। শেষে একটু ধনে পাতা দিয়ে দেব। আরেকদিন করছিলাম, ভিডিও করে নি, তো যারা কিনা এই বড় চিংড়ি আনলে মাথাগুলো ফেলে দেন, ভাবলাম আমার মেয়েও অনেক সময় এইটা ওইটা বলে যে আম্মু এটা কীভাবে করবো, একটু শিখতেছে, রান্নাবান্না চেষ্টা করতেছে, তাই জন্য করলাম যে ও যেন দেখে আমার ভিডিওটা করতে পারে। আর আপনাদেরও যদি ভালো লাগে সবাই করে খাইয়ে দেখেন কেমন লাগে। অনেক সময় ফেলনা জিনিস দিয়ে অনেক কিছু করা যায়, টেস্টি হয়। বুঝছেন, তেল ভরার সময় পড়ে গেছে তেল, আর কত ভরা পড়ছি। কাজ করতে গেলে খালি দেরি হয়, খালি দেরি হয়। কাঁচামরিচ, পেঁয়াজ, দিয়ে দিই লবণ, আদা বাটা, রসুন বাটা, কতটুকু একটা চামচ ছিল, দিয়ে দেবো ধনের গুঁড়া, দিয়ে দেবো হলুদের গুঁড়া, দিয়ে দেবো মরিচের গুঁড়া, দিতে পারবে মাছ, এগুলো দিয়ে দিন। সবজি মূলা, এখানকার মূলা, বর্ষা মাসের মূলা অতটা সুন্দর হয় না, তারপরেও বাইসা বৈসা ফালাই দিয়ে এটুকু নিয়েছি। ঈদের পরে সবজি খাওয়া হয় না। মশলা কষানো হয়ে গেছে, সবজিগুলো দিয়ে দিব। আমি এইসব শাক পাতা মাখতে খাই, আপনারা কিছু মনে করেন না, কারণ মাছ মাংস আমি খেতে পারি না, খেতে ভালো লাগে না। খাই না তা না, খাই খুব কম, অল্প অল্প করে, মানে কোনো রকম না খেলেও তো আবার একটু হয় না, সেই জন্য। তবে আমার কাছে এইসব শাক সবজি আগে খেতাম না ছোটোবেলায়, এখন আবার আল্লাহ শাক সবজির প্রতি এমন করছে। ছোটোবেলায় শাক খাওয়ার বা সবজি খাওয়ার জন্য কত বকা খাইতাম। মা অত বকা দিত না, আব্বা বলতো যে খাও না কেন, শরীরে তো অনেক কিছু দরকার, বাচ্চা তো মেয়ে গো অনেক সমস্যা হয়, তো অনেক সমস্যার মুখোপেক্ষী হয়েছি আমি, বুঝছি পরে বাপের কথা। শুধু দুধ দিয়ে খেতাম, মুরব্বীদের কথা না শুনলে যা হয় আর কি। দিয়ে দিলাম, পরে একটু ধন্যবাদ দিয়ে দেবো। এটা হয়ে
হয়ে গেল সবজি মূলা দিয়ে। কি সুন্দর যে একটা সেন্ট বেরিয়েছে, আপনাদেরকে কীভাবে বোঝাবো। আসেন সবাই খেয়ে যান, জ্বলে থাক। আমি ঢেলে নিব। এক হাতে কাজ করা মুশকিল। খুব সুন্দর একটা চিংড়ির আর মূলার সুন্দর একটা সেন্ট হয়ে গেছে।